আসসালামু আলাইকুম। সকলে কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের মাঝে আছি পরাবৃত্তের শর্টকাট ট্রিক নিয়ে। আমি আজকে তোমাদের যথাসম্ভব 6টা ট্রিক দেখানোর চেষ্টা করব। তো আজকে আমাদের প্রথম ট্রিকটা হচ্ছে পরাবৃত্তের অক্ষের সমীকরণ নির্ণয়। তো পরাবৃত্তের অক্ষের সমীকরণ নির্ণয়ের ট্রিকটা হচ্ছে একদম ইজি একটা ট্রিক, যেখানে বলা আছে যে যে চলকের উপরে বর্গ থাকবো ওই চলক সংবলিত অংশটাকে আমরা যদি অন্তর্গ্রহণ করিয়া ওটা সমান 0 লিখে দেই, ওটাই আমার পরাবৃত্তের অক্ষের সমীকরণ হয়ে যাবে। দেখো এখানে তোমাদের জন্য একটা পরাবৃত্তের সমীকরণ আমি লিখে রাখছি, সেটা হচ্ছে x² + 4x + 2y = 0। সো এখানে যেটা আমরা যদি দেখি যে বর্গ আছে হচ্ছে আমার x চলকের উপরে, তো x চলকের উপরে যেহেতু আমার বর্গ আছে, তো x চলক সম্বলিত যে অংশটা আছে x² মানে x চলক সম্বলিত যেটুকু আছে x² + 4x, তো এই অংশটুকে জাস্ট অন্তরীকরণ করে এটা = 0 লিখে দিলেই আমার পরাবৃত্তের অক্ষের সমীকরণটা চলে আসবে। তো এখানে যদি আমি x² এ অন্তরীকরণ করি তাহলে আসবে হচ্ছে আমার 2x, আর +4x এ অন্তরীকরণ করলে আসবে +4 = 0। এটাই হচ্ছে আমার পরাবৃত্তের অক্ষের সমীকরণ। এই সমীকরণটা আরেকটু ছোট করা যায়, যেমন 2 যদি আমি কমন নেই তাহলে x + 2 = 0, 2 এর পাশে বার করে দিলে 0 হবে, x + 2 = 0। এটাই হচ্ছে আমার পরাবৃত্তের অক্ষের সমীকরণ। তো আমরা যদি আমাদের সেকেন্ড টাইপটা দেখি, সেকেন্ড টাইপটা রয়েছে হচ্ছে শীর্ষবিন্দু নির্ণয়। তো শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের যে ট্রিকটা হচ্ছে সেটা আমাদের আগের ট্রিকটা সেম একদম, যে যার বর্গ থাকবে তাদের অন্তর্গ্রহণ করবে। অন্তর্গ্রহণ করার পরে যেমন এখানে আমার যে সমীকরণটা আছে, এই সমীকরণে আমার হচ্ছে বর্গ আছে x এর উপর। তো x সম্বলিত যে অংশটা আছে এটাকে আমি প্রথমে অন্তর্গ্রহণ করতে হবে, দেন এটা = 0 লিখে x এর মানটা পাবো। যে x এর মানটা পাইলাম, এই x এর মানটাই আবার এই সমীকরণে বসিয়ে আমি y এর মানটা পাবো। দেখাচ্ছি, x সম্বলিত অংশ আছে x² + 4x, এটার যদি আমি অন্তর্গ্রহণ করি তাহলে আসবে আমার হচ্ছে 2x + 4, এটা = 0 দিব, 0 দিয়ে এখান থেকে আমি x এর মানটা পাবো। তো 2x = আসবে হলো আমার -4 and x = ফাইনালি -2। তো এখানে আমি x এর একটা মান পেলাম। এবার হচ্ছে আমার এই x এর মানটাকেই আমার এই সমীকরণে বসিয়ে y এর মানটা বের করতে হবে। তো এখানে x এর মান যদি আমি -2 বসাই তাহলে -2 এর যদি আমি স্কোয়ার করি তাহলে আমার হবে হচ্ছে +4, দেন -2 × +4 = হবে -8 and +2y = কত আমার 0। তো এখান থেকে যদি আমি y এর ভ্যালুটা বের করি তো 2y = হবে হচ্ছে আমার, এখানে থাকবে হচ্ছে +4 আর -8, সো এখানে থাকবে আমার -4। তো -4টা যদি আমার ডান পাশে নেওয়া হয় তো এটা +4 হয়ে যাবে, আলটিমেটলি y = 2। তো এই যে আমরা x এর ভ্যালু এবং y এর ভ্যালু পাইলাম, তো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দ্বারা মূলত এ দ্বারাই প্রকাশ করা হয় নর্মালি। সো এর যে স্থানাঙ্কটা হবে x, y একটা স্থানাঙ্ক লেখা হয়। তো এই যে x এর ভ্যালু -2, y এর ভ্যালু হচ্ছে +2, তো -2, +2 এটাই হচ্ছে আমার এই সমীকরণের জন্য শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। আন্ডারস্ট্যান্ড? টাইপে আছে এর মানে না, তোমরা পরাবৃত্তের সমীকরণে দেখে থাকবে যে x² = 4ax, অথবা আরেকটা সমীকরণও থাকে অনেক সময় যে তোমার x² = 4ay, আবার এখানে আছে y² = 4ax। তো এই দুটোই সমীকরণ থাকে। তো এর মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে ট্রিকটা ইউজ করব সেটা হচ্ছে দ্বিঘাত ব্যতীত অন্য যে চলকটা থাকবে ওটাকে আমরা ডান পাশে নিয়ে তার সহগটাকে বসাবো উপরে, আর নিচে হচ্ছে 4 × দ্বিঘাতের যে সহগ। তো আমাদের এই ইকুয়েশনটা হচ্ছে y² + 4y - 8x = 0। এখানে আমার দ্বিঘাত আছে হচ্ছে y। তো আমি যদি এর মানটা নির্ণয় করতে যাই তো আমার নিচে হবে 4 × দ্বিঘাতের সহগ, y² এর সহগ কিছু নাই মানে 1 আছে, তো y² সহগটা কত 1, 4 × 1, আর উপরে কি বসবে দ্বিঘাত ব্যতীত অন্য যে চলকটা, দ্বিঘাত যে চলক সেটা হচ্ছে y, তাহলে y বাদে অন্য যে চলকটা সেটা হচ্ছে -8x। এটাকে আমার বাম পাশে আছে, কিন্তু আমার শর্ত হচ্ছে এটাকে ডান পাশে নিয়ে যে সহগটা পাবো ওই সহগের মানটা বসবে আমার উপরে। তো এটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই +8x হয়ে যাবে।
তো প্লাস 8x, এটার সহগটা হচ্ছে 8। তো 8/4 = 2। আমাদের এর মান কত আসতেছে? 2। এটা হচ্ছে আমার এ নির্ণয়ের যে শর্টকাট ট্রিকটা সেটা। তো এরপরে আমরা 4 নাম্বার টাইপটা যদি দেখি, সেটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। তো উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়ের যে ট্রিকটা সেটা হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক থেকে দ্বিঘাতের স্থানাঙ্ক ঠিক রেখে বাকিটার সাথে এই যোগ। তো সিস্টেমটা আমি যখন বুঝাই দিব তখন খুব ভালোভাবেই বুঝতে পারবা। প্রথমে আমরা যে ট্রিকগুলো দেখে আসছিলাম, ট্রিক টাইপ 2তে আমরা দেখছিলাম যে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কিভাবে নির্ণয় করে। তো সেখানে আমরা দেখছিলাম যেটা বর্গ রাশি থাকে ওই চলক সম্বলিত অংশটাকে আমরা অন্তরীকরণ করি। তো এখানে আমরা অন্তরীকরণ করলে 2y - 4 পাবো। তো এটা ইকুয়াল 0 লিখে এখান থেকে আমি y এর মানটা পাবো, 2y = 4। সো y ইকুয়াল আমার কত আসবে? 2। তো এই যে y এর মানটা পেলাম, এই y এর মানটা এই ইকুয়েশনে বসিয়ে আমি আবার x এর মানটা পাবো। তো y এর মানটা যদি বসাই, তো 2 এর স্কয়ার করলে হবে 4 মাইনাস 4 দোকানে হচ্ছে 8 মাইনাস 4x প্লাস 16 ইকুয়াল 0। এখান থেকে আমি x এর মানটা পাবো, আমার -8 আর +16। তো +8 থাকবে আর হচ্ছে +4। তো -4x এখানে আসবে আর হচ্ছে আমার 8 আর 4, সো +12 আসবে ইকুয়াল কত? 0। সো -4x ইকুয়াল আমার আসবে হচ্ছে -12। তো x ইকুয়াল আমার কত আসবে? আলটিমেটলি 3 আসবে। সো এই যে আমি y এবং x দুটার মান পেলাম, তো এটাই হচ্ছে আমার শীর্ষবিন্দু যে স্থানাঙ্ক নির্ণয়, ওই নির্ণয়ের ট্রিকটা আমরা এটা টাইপ 2তে শিখাচ্ছিলাম, সেটা আবার রিপিট হচ্ছে 3,2। তো এই যে এর মানটা পাইলাম, তো এর মানের সাথে এখানে আমার এর মানটাও নির্ণয় করতে হবে। এর মানটা দেখো আমি ঠিক আগের টাইপটাই আমরা শিখলাম যে এর মানটা কিভাবে বের করতে হয়। সো এখানেও আবার এই সমীকরণ থেকে সেম ভাবে আমি যদি এর মানটা বের করি, তো এর মানটা আসবে হচ্ছে আমার a = 4 ইন্টু, এখানে বর্গ আছে হচ্ছে y²। তো এর সহগ হচ্ছে 1 এবং বাকি যে সহগ চলক থাকবে তাকে ডান পাশে নিয়ে তার সহগটা নিতে পারে। তো -4x আছে, এটাকে যখন ডান পাশে নিব তো এটা হয়ে যাবে +4x। তো ওখান থেকে আমি পাবো হচ্ছে 4। তো এখান থেকে আমার আসবে হচ্ছে এর মান আসবে হচ্ছে 1। কিন্তু উপকেন্দ্রের স্থানাঙ্কটা নির্ণয় করতেছিলাম, তো সেটাখানে দিয়ে দেখলাম যে আমার এ এবং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দুটা বের করা লাগতেছে, যেটা আমরা আগে দুটা টাইপে আমরা শিখে আসছি। তো আগে দুটা টাইপ ইউজ করে আমি এ এবং শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করবো, দেন হচ্ছে আমার এই ট্রিকটা ইউজ হবে। তো আমি যদি উপকেন্দ্রের স্থানাঙ্কটা নির্ণয় করতে চাই, তাহলে আমার হচ্ছে বলা আছে যে দ্বিঘাত যেটা থাকবে তাকে ঠিক রাখতে হবে। এই সমীকরণের দ্বিঘাত আছে কি? y। সো এই যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আছে, এখান থেকে y এর ভ্যালুটা ঠিক রাখতে হবে। y এর ভ্যালু হচ্ছে 2। তো 2টা আমার ঠিক রাখতে হবে এবং বাকিটার সাথে আমার কি করতে হবে? এর মানটা যোগ করতে হবে। তো এর মানটা পাইছিলাম আমি 1। তো এই যে বাকি যে x এর ভ্যালুটা আছে 3, এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হবে আমার 4। তাহলে 4,2টাই হচ্ছে আমার উপকেন্দ্রের স্থানাঙ্কের প্রথম 4টা টাইপ শেষ। এখন আছে হচ্ছে 5 নাম্বার টাইপে। তো 5 নাম্বার টাইপটা হচ্ছে আমার নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখার সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে যে আমরা ট্রিকটা ইউজ করবো, সেটা হচ্ছে আমাদের পরাবৃত্তের দুটো ইকুয়েশন থাকে। একটা হচ্ছে y² = 4ax এবং x² = 4ay। তো যে কারণে হচ্ছে আমার এখানে দুটো ট্রিক ইউজ হবে। তো আমি এখানে যে সমীকরণটা লিখছি, এই সমীকরণ থেকে আমরা ট্রিকটা ইউজ করে দেখি। যে প্রথমে আমাদের কাজ হচ্ছে শীর্ষবিন্দু এবং এর মানটা নির্ণয় করা, যেটা আমরা আগে টাইপগুলোতে দেখে আসছি। তো ওই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের যে টাইপটা, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা বারবার রিপিট হচ্ছে। তো এখানে আমরা যদি দেখি শীর্ষবিন্দু নির্ণয় করার ক্ষেত্রে যার উপর বর্গ আছে তাদের আমরা অন্তর্গ্রহণ করব। তো 2y প্লাস হচ্ছে 8 ইকুয়াল যদি 0 হয়, তো এখান থেকে 2y ইকুয়াল -8, সো y ইকুয়াল -4। তো আমরা y এর ভ্যালুটা পাইলাম। তো এই y এর ভ্যালুটাই এই সেম ইকুয়েশনে বসিয়ে আমরা x এর ভ্যালুটা নির্ণয় করব। তো -4 যদি আমি স্কয়ার করি তাহলে হবে আমার হচ্ছে +16 এবং প্লাসে মাইনাসে মাইনাস হবে এবং 4 এবং 8 y এর জায়গায় যদি আমি 4 বসাই তাহলে 4 আর 8 আমার 32
এবং প্লাস 4x ইকুয়াল 0। এখান থেকে আমি x এর ভ্যালুটা পাবো। তো এখানে থাকবে হচ্ছে আমার -16 প্লাস হচ্ছে 4x ইকুয়াল 0। সো 4x ইকুয়াল কত 16। তো x ইকুয়াল কত আসবে আমার 4। তো এই যে আমি x এবং y এর ভ্যালু পাইলাম, এটা কিন্তু আমি আগে ট্রিকে শিখে আসছি যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের বের হচ্ছে 4, -4। তো এটা হচ্ছে আমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। আর যদি আমি এবার হচ্ছে আমার এর মানটাও লাগবে, তো এর মানটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে নিচে 4 ইন্টু যে দ্বিঘাত তার সহগ, দ্বিঘাত হচ্ছে আমার y²। তো y² সহগ হচ্ছে 1 এবং উপরে হবে যে দ্বিঘাত যে চলকের উপর আছে ওই চলক ব্যতীত অপর যে চলকটা থাকবে ওই চলকটাকে আমরা ইকুয়েশনের ডান দিকে নিয়ে তার সহগটা ইউজ করব উপরে। তো অপর যে চলকটা আছে সেটা হচ্ছে আমার 4x। এটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে আমার হচ্ছে -4x। তো এখানে x এর সহগ কত -4, এই -4টা হবে উপরে। তো আমার এর মানটা আসছে আলটিমেটলি -1। তো আমি এ এবং শীর্ষবিন্দুর যে স্থানাঙ্ক এই দুইটা কিন্তু আমি পেয়ে গেছি। এবার হচ্ছে আমার এই ট্রিকটা ইউজ করা। যেহেতু এখানে y² আছে সমীকরণে, সো আমার ট্রিক ইউজ হবে প্রথমটা। যদি আমার সমীকরণটা x² সম্বলিত হইতো তাহলে আমার ট্রিক ইউজ হইতো দ্বিতীয়টা। তো ট্রিকটা কি, প্রথম হচ্ছে x লিখতে হবে, মাইনাস হচ্ছে x এর যে মান শীর্ষবিন্দু থেকে যে আমরা x এর মানটা পাইছি ওই x এর মানটাই নিতে হবে। x এর মান কত পাইছিলাম +4। তো +4 যেহেতু সামনে মাইনাস আছে সো এটা মাইনাসই হবে এবং প্লাস a এর মানটা আবার যোগ করে দিবে। এর মান হচ্ছে আমার -4 প্লাস হচ্ছে -1। তো এটা ইকুয়াল আমার 0। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তো -1 -4 x -5 ইকুয়াল 0। এই x -5 ইকুয়াল 0 এটা হচ্ছে আমার নিয়ামক রেখা বা দ্বিঘাত রেখার সমীকরণ। তো এটা হচ্ছে 5 নাম্বার টাইপ। তো আমাদের 6 নাম্বার টাইপটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সর্বশেষ টাইপ। তো এই টাইপে বলা আছে যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে। তো নিয়ামক রেখার বা দ্বিঘাত রেখার সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে যে ট্রিকটা আমরা ইউজ করছি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, সেম ট্রিক, জাস্ট এটা হচ্ছে আগের বার যোগ করছিলাম, এবার এটা হচ্ছে আমার বিয়োগ করতে হবে, আর কিছুই না। তো এখান থেকে আগের সমীকরণটা আর এই সমীকরণটা আমি ফ্রেমেই নিয়েছি কারণ ট্রিকটা যেহেতু সেম। তো এখান থেকে যদি আমি শীর্ষবিন্দু একটু আগে যে নির্ণয় করলাম শীর্ষবিন্দু পাবো হচ্ছে আমার 4, -4 আর এর মানটা পাবো হচ্ছে আমি -1। তো যেহেতু আমার সমীকরণটা আছে y² সম্বলিত, সো আমার এখানেও ট্রিক ইউজ হবে কি প্রথমটা। যদি আমার x² সম্বলিত একটা সমীকরণ থাকতো তাহলে আমার ট্রিক ইউজ হতো দ্বিতীয়টা। তো আমি যদি উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা নির্ণয় করতে চাই তো আমার যেহেতু y² সম্বলিত ইকুয়েশন, সো আমার প্রথম ট্রিকটা ইউজ হবে। তো এখানে হচ্ছে আমার x মাইনাস হচ্ছে x এর মান, তো x এর যে ভ্যালুটা পাইছিলাম আমরা সেটা হচ্ছে +4, যেহেতু সামনে মাইনাস আছে সো প্লাসে মাইনাসে -4 এবং -a এর ভ্যালুটা কত পাইছিলাম আমরা -1 পাইছিলাম। সো -1 এটা ইকুয়াল কত 0। সো x -4 মাইনাস হবে কি +1 ইকুয়াল 0। সো এখান থেকে আমরা লিখতে পারি x -3 ইকুয়াল 0। সো এই যে x -3 ইকুয়াল 0 এটাই হচ্ছে আমার এই সমীকরণের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। সো আমরা খুব সহজেই কিন্তু এই 6টা টাইপের মাধ্যমে পরাবৃত্তের যেই সব বিষয়গুলা বিভিন্ন বোর্ডে বলো বা অ্যাডমিশন টেস্টও বলো যে ট্রিকগুলো আসে, অ্যাডমিশন টেস্ট আমরা সকলে জানি যে আমাদের ক্যালকুলেটরটা অ্যালাউ না। সো আমাদের এই প্রত্যেকটা ক্যালকুলেশন কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে এবং মাথায় ক্যালকুলেশন করতে হবে। সো যে কারণে আমি তোমাদের মাঝে এই 6টা টাইপ দেখালাম। আশা করি এই 6টা টাইপের মাধ্যমে তোমরা পরাবৃত্তের যত ধরনের এমসিকিউ টাইপ ম্যাথগুলো আছে ওই টাইপ ম্যাথগুলো তোমরা খুবই শর্টকাটে এবং শর্ট ট্রিক ইউজ করে সমাধান করতে পারবা। তো ভালো থেকে সবাই, আসসালামু আলাইকুম।